নির্বাচনের তারিখ ঘোষণার আগ থেকেই নানাভাবে প্রচার চালিয়ে আসছেন আগ্রহী প্রার্থীরা। তফসিলের আগেই ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে যায় দুই শহর। নির্বাচন কমিশনের হুঁশিয়ারিতে প্রার্থীরা এগুলো সরিয়ে নেওয়ার কথা বললেও এখনও চোখে পড়ছে পোস্টার ব্যানার। নির্বাচনী প্রচার শুরুর আগেই প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ গেছে নির্বাচন কমিশনেও। আর তা পর্যবেক্ষণেই ভ্রাম্যমাণ আদালত মাঠে নামাচ্ছে কমিশন। 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনী আচরণ বিধিমালা যেহেতু তফসিল ঘোষণার পরপরই এটি কার্যকর হয়েছে, এটি যাতে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা যারা সম্ভাব্য প্রার্থী সবাই যেন এটি মেনে চলেন, এটি নিশ্চিত করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো। কমিশন এই সিদ্ধান্ত দিয়েছেন আমাদের। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রচার চালানোয় ঢাকা দক্ষিণের 12 সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে এরই মধ্যে সতর্ক করেছে রিটার্নিং কর্মকর্তা। তাদের বিরুদ্ধে কেন আচরণবিধি ভঙ্গের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে না আমরা তাদের কাছে জানতে চাইছি, এবং সেই নোটিশের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে তার যে পোস্টার, সেই পোস্টারের কপিও কিন্তু আমরা তাদেরকে দিয়েছি। রিটার্নিং অফিসারদের এই পদচারণার ফলে কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু আমাদের কাছে এসে জানিয়ে যাচ্ছে যে আমার কোনো পোস্টার নাই, লিখিত অঙ্গীকারনামা দিয়ে যাচ্ছে। প্রার্থীদের খেলাপি ঋণ আছে কিনা তা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি টাকা জমা দেওয়ার সুবিধায় চলতি সপ্তাহে শুক্র এবং শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ করে তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।